বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘি থেকে গত ৩ জুন উদ্ধার করে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে আনা হয় কুমিরটিকে। এরপর থেকে এখন পর্যন্ত কিছুই মুখে তোলেনি এটি। এ সময়টাতে কুমিরটিকে মুরগি ও হাঁস সহ বিভিন্ন খাবার দেয়া হলে তা স্বীকার করলেও গ্রহণ করেনি কুমিরটি। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তারা জানান, সরীসৃপ প্রাণী হিসেবে কুমির একবার খাবার গ্রহণ করলে দীর্ঘ সময় না খেয়েও থাকতে পারে। একটি কুমির ৬ মাস পর্যন্ত অনাহারে থাকতে সক্ষম। তাই ১৯ দিন খাবার না খাওয়াকে অস্বাভাবিক হিসেবে দেখছে না বন বিভাগ। কুমিরটি এখানে আসার পরে ১৯ দিন পর্যন্ত খাবার খায়নি, এটা সত্য, কিন্তু এটা তাই বলে কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। কারণ কুমির এরকম ১৯ দিন না, শুধু ৬ মাস এমনকি ১ বছর পর্যন্ত না খেয়ে থাকতে পারে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। প্রায় ৫০ বছর বয়সী কুমিরটির দৈর্ঘ্য ৭ থেকে ৮ ফুট এবং ওজন আনুমানিক ৫০০ থেকে ৬০০ কেজি। অতিরিক্ত চর্বিযুক্ত হওয়ায় এটি স্বাভাবিকের তুলনায় কম চলাফেরা করছে। প্রতিদিন খাঁচার পানি পরিবর্তন, শরীরে পানি স্প্রে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে কুমিরটির যত্ন নেওয়া হচ্ছে। কুমিরটিকে আপাতত এখানে রাখা হলেও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র। বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে এখানে আসলে সাময়িকভাবে কোনো প্রাণীকে রাখা হয়, যদি অসুস্থ থাকে বা কোনো ক্রাইসিস মুহূর্ত হয় তখন এখানে রাখা হয় এবং এর পরবর্তীতে এখান থেকে সেটাকে অবমুক্ত, প্রকৃতিতে অবমুক্ত বা যেই নির্দেশনা আসবে সেটা করা হবে। গত ১ জুন মাজারের দিঘিতে ফাতেমা নামে এক শিশুকে টেনে নিয়ে যাওয়ার ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা সৃষ্টি হলে ৩ জুন কুমিরটিকে উদ্ধার করে খুলনায় নিয়ে আসে বন বিভাগ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।